আল্লাহ পাক 8টি জান্নাত দিয়েছেন। এই 8টি জান্নাতে কোন কোন গুণের অধিকারী ব্যক্তিরা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে কি থাকবে, কি অবস্থা থাকবে, জান্নাতের মধ্যে কেমন বাড়িঘর পাবে, জান্নাতের মধ্যে মানুষগুলো কেমন অবস্থাতে থাকবে, তারা কি খাবে, এই সমস্ত আলোচনা ইনশাল্লাহ আমরা সামনে বলবে এবং শুনবো ইনশাল্লাহ। তো আমরা এই সপ্তাহে আমরা আলোচনা শুনবো জান্নাত। হ্যাঁ, আমি তো কমই হোক জান্নাত সম্পর্কে। তো জান্নাত আমরা শুনেছি আরামদায়ক একটা জায়গা, কথা খুব ভালোভাবে শুনবেন। আমাদের যে এই এত নামাজ, কালাম, জাকাত, হজ, দান, খয়রাত, রোজা, সত্য কথা বলা, সব কিছুর উদ্দেশ্য হলো আমাদের জান্নাত লাভের, ঠিক না? আল্লাহ পাককে খুশি করবো, জান্নাত পাবো, আর জাহান্নাম থেকে মুক্তি পাবো। সেই জান্নাতের আলোচনা আমরা আজ কিছু শুনবো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে তো আমাদের সবার যাইতে মন চায়, চাই কি চায় না? হাত উঠায় দেখেন তো, কাদেরকে জান্নাত যাইতে মন চায়? কাদের জান্নাত যাইতে মন চায়? আমার মন চায়। আপনাদের কি মন চায়? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। তো সেই জান্নাতের মধ্যে কানা যাবে কিছু, আমরা এই জান্নাত সম্পর্কে কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবেন যারা মুমিন হবে এবং মুমিনাত হবে। পুরুষদেরকে বলা হয় মুমিন, নারীদের সম্পর্কে আরবিতে বলা হয় মুমিনাত, যারা নারী, মহিলা। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেন যে মুমিনিন, হে মুমিনেরা বা মুমিনগণ, ওয়াল মুমিনাত এবং মুমিনাতগণ, অর্থাৎ নারী পুরুষ এবং মুমিনা পুরুষ এবং মুমিনা নারীদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাত কেমন হবে? জান্নাতের গুণ বর্ণনা আল্লাহ পাক করছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত মুমিনা পুরুষ এবং মুমিন পুরুষ এবং মুমিনাত নারীদেরকে দিবেন যে জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, পানি, দুধ, মধু, এই সমস্ত নহরের, এই সমস্ত জিনিসের নদী আল্লাহ তাআলা জান্নাতের তলদেশ দিয়ে বানাই দিবেন সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য। আর সেখানে মুমিনা পুরুষ এবং মুমিনাত নারীদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন, সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে চিরকালের জন্য ছেড়ে দিবেন, সেখান থেকে আর কোনো দিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন।